আজকে আমরা নেতাজি ইন্ডোর স্টেডিয়াম দেখেছি, এর আগে 29 তারিখ আমরা আলিপুরদুয়ার দেখেছি। এর থেকে পশ্চিমবঙ্গের মুড একদম পরিষ্কার। 2026 বিজেপির, 2026 নরেন্দ্র মোদীর জন্য, 2026 অমিত শাহর জন্য। কতটা কর্মীর আত্মবিশ্বাস ফিরবে? একদম কর্মীরা অত্যন্ত আত্মবিশ্বাসী এবং সকলে আজকে অমিত শাহজির ভাষণ শুনে সকলে উজ্জীবিত এবং আমি নিশ্চিত বিশ্বাস রাখি 2026 আমাদের। আমরা দেখলাম যে প্রধানমন্ত্রীজির সেদিনের সভার পর মমতা বন্দ্যোপাধ্যায় সিঁদুর নিয়ে পুরোপুরি একদম প্রধানমন্ত্রীকে কটাক্ষ করলেন। দেখুন, আপনারা যদি একটা জিনিস খেয়াল করেন যে প্রধানমন্ত্রী সভা শেষ করার মুহূর্তেই মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলনে বসলেন, এটা আসলে হতাশার বহিঃপ্রকাশ। মুখ্যমন্ত্রী অত্যন্ত হতাশ এবং হতাশ কি, ওনার তো অ্যাকচুয়ালি ছেড়ে দেওয়া উচিত। উনি 26,000 ছেলে মেয়ের জীবন নষ্ট করে দিলেন। আর মানে শুধু 26,000 নয়, তার সঙ্গে 22 লক্ষ যারা পরীক্ষার্থী ছিল, যারা নিজেরা ভাবছে আমি পেতে পারতাম, তাদের জীবন নিয়ে উনি খেলা করেছেন, ছিনিমিনি খেলেছেন। ওনার এখন মুখ্যমন্ত্রীর পদে থাকার কোনো এখতিয়ার নেই। আর তারপরে গিয়ে ধরুন ওনার আশেপাশে যারা ওনার ভাইয়েরা আছে, যাদের মাথায় একটু কম অক্সিজেন ঢোকে, তাদের ভাষা, পুলিশের আর মা বোনরাও নিজেদের সুরক্ষিত বিবেচনা করছে না। তো তারা সাধারণ মানুষকে কোথায় সুরক্ষা দেবে? তার কি অধিকার আছে, কোন তার এখতিয়ার আছে যে সে এখনও বসে আছে স্বরাষ্ট্রমন্ত্রীর গদিতে? তার লজ্জা নাই, তাই বসে আছে। গল্প তারা চালু করেছে, তার এক সাগরেদ বলছে এটা এআই দিয়ে করা। এআই দিয়েই যদি করা হতো তাহলে অনুব্রত মণ্ডল তো প্রথমেই বলতো, সে কেন বলতো যে আমি অনেক ওষুধ খাই বলে বলেছি? তিনি ক্ষমাও চেয়েছেন। হ্যাঁ, এগুলো সবাই জানে, বোঝে, এগুলো করে কোনো লাভ হবে না। শাকটা বড়ই কম হয়ে গেছে মাছের তুলনায়।